মোহাম্মদ সিরাজুল হক আকাশ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জনপ্রিয় পার্টির সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমেই দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, অনেকে রাত্রে যাপন করে অনেক কষ্ট করে আসছেন। আজকে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। বাংলাদেশ জনপ্রিয় পার্টির উদ্দেশ্যে দূর দূরান্ত অনেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, লালমনিরহাট, পঞ্চগড় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেকে আসছেন। আসলে তাদেরকে ধন্যবাদ দিলে ছোট হয়ে যায়, কারণ আপনাদের যে এই ভালোবাসা আমি পেয়েছি, আমি সেই ভালোবাসার যোগ্য নয়। কিভাবে বুঝাবো মন থেকে যে কতটুকু আনন্দিত আমি হয়েছি, সেটা আপনারা বুঝে নেবেন প্রকাশ করার মতো। তো আজকে আমরা এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ হয়েছে। তো আজকের রাজনীতির যে প্রেক্ষাপট, যে পরিবেশটা বাংলাদেশে, মানুষ রাজনীতি পছন্দ করে না। যদি বলেন যে আপনাকে মুরগ পোলাও খাওয়ানো হবে, টাকা দেওয়া হবে, রাজনীতি করে, বলবে বাবা না, দরজা বন্ধ করে ঘরে থাকতে রাজি, রাজনীতি করতে রাজি না। এবং ওই যারা রাজনীতি করতে চায় না, কেন চায় না সেটা আপনারা অবশ্যই জানেন। আমি বেগে যাব না। আমরা এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই, ব্যতিক্রম। ওরা শিখবে আমাদের কাছ থেকে। রাজনীতি হবে রাজার নীতিতে, মানি লন্ডারিং, টেন্ডারবাজ, চাঁদাবাজ এগুলো আমরা বুঝি না। রাজার নীতিতে যদি রাজনীতি করা যায়, আমাদের ব্যানারে স্বাগত। যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, তখন থেকে রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। অনেকে আমার পরিচয় জানেন, অনেকে জানেন না, সেটা আগে দেওয়া উচিত ছিল। আমার বাড়ি হবিগঞ্জ, সিলেট বিভাগ, 2000 সাল থেকে ঢাকা সেটেল। 8ম শ্রেণী থেকে রাজনীতির সাথে জড়িত। তো রাজনীতির ভালো মন্দ কম বেশি আমার ধারণা আছে। সেই অভিজ্ঞতা থেকে রাজনীতি সংগঠন বাংলাদেশ জনপ্রিয় পার্টি তৈরি করেছি। আজকে বাংলাদেশে আপনারা জানেন অনেক রাজনীতি সংগঠন আত্মপ্রকাশ হয়েছে অতীতে। শুধু কেন্দ্রীয় কমিটির 10 জন 12 জন নিয়ে আত্মপ্রকাশ করেছে। তারপর আস্তে আস্তে প্রতিটা জেলায় তারা কমিটি করেছে। সেটাই তো এই পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশ জনপ্রিয় পার্টি 66টি জেলা নিয়ে আত্মপ্রকাশ। এই প্রথম বাংলাদেশে 66টা জেলা কমিটি নিয়ে একসাথে আমরা আত্মপ্রকাশ হয়েছি, যা কখনো কোন দেশে এবং বাংলাদেশে কোন রাজনৈতিক সংগঠন এইভাবে আত্মপ্রকাশ করতে দেখি নাই। এবং সেটা হয়েছে আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার কারণে। আমি বলবো, অনুরোধ করে বলবো সবাইকে, আমরা এমন একটা রাজনীতি সংগ্রহ করতে চাই, মানুষ বলবে আমরা রাজনীতি করব। যারা করতে চেয়েছিল না, তারা বলবে আমরা রাজনীতি করব।
জ্বালাও পুরা কোনো শব্দ থাকবে না, সিএনজি গাড়ি ট্রাক ভাঙার কোনো শব্দ থাকবে না। এখানে মাঠে গেলে আপনার সাথে খারাপ আচরণ করবে, কারণ ওই গ্রুপটা বড়, আপনার গ্রুপটা ছোট করবে। যদি সে খারাপ আচরণ করে, আপনি যদি ভালো আচরণ করেন, সেও মানুষ বুঝবে তাকে একটা খারাপ কথা বলছি, খারাপ আচরণ করেছি, কিন্তু সে তো হাসি মুখে আমার সাথে ভালো ব্যবহার করছে। এইটা হবে বাংলাদেশ জনপ্রিয় পার্টির কাজ। পাল্টা আঘাত করা যাবে না। বিভিন্ন দল, নাম বলবো না, জানেন আপনার ফেসবুকের কমেন্টে অনেক খারাপ আচরণ করবে, তাকে খারাপ আচরণ করা যাবে না। তাহলে কি আমরাও এক হয়ে গেলাম, তাদের মতো হয়ে গেলাম? তাহলে রাজনীতির পরিবেশ ভালো না হলে আপনার সাথে কেউ রাজনীতি করবে না। তার মানে আমাদের যে 34 দফার দাবি, 34 এই দফা আপনারা ফলো করে কাজ করবেন, লিফলেটে সব আছে। এই দফার বাহিরে আমরা এক পাও আগাবো না। আমি আগে বলছি, আমাদের রাজনীতি সংগঠন হবে একটু আলাদা। আমরা মিছিল করব, মিটিং করব, জনগণকে আঘাত করে না। রাস্তা ব্যারিকেড করব, রোগী অ্যাম্বুলেন্সে মারা যাবে, এই রাজনীতি আমরা করব না। আমরা রাজনীতি করব, এখানে করব, মাঠে গিয়ে আরেকজনের ক্ষতি করে এই রাজনীতি আমরা করব না। রাজনীতির ধারা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিনীত অনুরোধ ভাবে বলছি, মানুষের অধিকার আদায় করতে হবে, মানুষের মন জয় করে চলতে হবে। যদি জয় করে চলতে পারে তাহলে জনপ্রিয় কথা থাকবে, আর নাহলে জনপ্রিয় কথা থাকবে না। জনপ্রিয় হইতে গেলে জনগণের পক্ষে, জনগণের মন জয় করতে হবে। লেখলাম জনপ্রিয়, কাজ করলাম অন্যটা, হবে না। আজকে দলের আত্মপ্রকাশ শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে যেতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আত্মপ্রকাশ 90 দিনের জন্য আমরা আহ্বায়ক কমিটি অনুমোদন দিব, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা 1 মাসের মধ্যে সবাইকে বলবো, প্রতি জেলার পূর্ণাঙ্গ কমিটি 1 মাসের মধ্যে দিবেন। 1 মাস পরে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিব। কেন সামনে সংসদ নির্বাচন, সময় কিন্তু নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি 300 আসনে আমরা নির্বাচন করব। এখানে যারা আছেন সবাই এমপি হবে, এখানে যারা আছেন সবাই এমপি হবে জনপ্রিয় পার্টির মাধ্যমে। শেখ সাদির গল্প ফলো করলে হবে না, পোশাকে মানুষ না। পোশাক সুন্দর হলে নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে নেতার মন থাকতে হয়, মানুষের বিপদে আপদে কাজ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সামনে শীত আসতেছে, শীতের সময় আমরা প্রতিটা এলাকায় আমরা শীত বস্ত্র বিতরণ করবো। এই জন্য আমরা একটা ফান্ড তৈরি করবো। বন্যার সময় পাহাড় ধসে মারা গেছে, আমরা তাৎক্ষণিক ভাবে আমরা চলে যাব ওই এলাকায় সেন্ট্রাল থেকে। তখন টাকা কোথায় পাবো? আজকের থেকে আমরা মিটিং শেষে বিকালে বসে ফান্ড তৈরি করার ব্যবস্থা করব। পকেট কোনো ফান্ড হবে না, আমাদের দলীয় ফান্ডে ফান্ড জমা হবে। ওই ফান্ড তৈরি করব লোকজন জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আপনি যদি জনগণের পাশে দাঁড়ান, জনগণের মন জয় করতে পারেন, তাহলে আপনি এলাকার নেতা হইতে পারবেন। পিস্তল দিয়ে নেতা হওয়া যায় না, চাটাবাজি করে নেতা হওয়া যায় না। সাময়িক, অস্থায়ী। আজকে বাংলাদেশে অনেকে পলাতক, অতীত পলাতক। কেন? আমি রাজনীতি করতে চাই না, যে রাজনীতির কারণে আমি পলাতক থাকবো, পালিয়ে বেড়াবো, এটা রাজনীতি বলে না, এটা পলাতক বলে। কাজেই বড় বড় কথা বলতেছি, বড় বড় কথা আগে আর বড় যেন ঠিক থাকে।